শারকে আওসাতকে ডায়েরি বা মধ্যপ্রাচ্যের ডায়েরি, ভ্রমণ বিষয়ক বা সফর বিষয়ক এই গ্রন্থটির রচনাকারী কে? এ মুফতি তাকি উসমানী, বি সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী, সি মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী, ডি মুফতি সফিউর রহমান মুবারকপুরী। একটি বিখ্যাত গ্রন্থ আছে সফর বিষয়ক, শারকে আওসাতকে ডায়েরি বা মধ্যপ্রাচ্যের ডায়েরি নামে। জাযাকাল্লাহ। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি সৈয়দ আবুল হাসান আলী নদভী। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী। আমি লক করে দিব, ফ্রিজ করে দেওয়া হোক বি সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। ফিতনা ফাসাদের সময় ইবাদত করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? এ জিহাদ করা, বি সারা রাত দাঁড়িয়ে নফল সালাত আদায় করা, সি হিজরত করা, ডি ক্রমাগত সিয়াম পালন করা। ফিতনা ফাসাদের সময় ইবাদত করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি এ জিহাদ করা। জি জিহাদ করা। জিহাদ করা। আমি কি লক করে দিব? আপনি আর কোনো চিন্তা করছেন না? তাই উত্তর মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। নিশ্চয়ই আপনি উত্তরটি দিচ্ছেন অনুমান নির্ভর। আমি কি তাহলে লক করে দিব? জি। লক করে দেওয়া হোক এ জিহাদ করা। আপনি অনুমান করে যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হবে। উত্তর হবে হিজরত করা। মুশরিকদের মধ্যে কে কোরআনের প্রশংসা করেছিল? মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা, সঠিক উত্তর। কোন সূরায় অবসর সময়ে ইবাদতে মগ্ন থাকতে বলা হয়েছে? ইনশিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মূর্তি বানাবে কিয়ামতের দিন তাকে কি বলা হবে? প্রাণ সঞ্চার করতে বলা হবে। প্রাণ সঞ্চার করতে, সঠিক উত্তর। খাইবার যুদ্ধে মুসলিমদের পতাকাবাহী কে ছিলেন? হযরত আলী। হযরত আলী, সঠিক উত্তর। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে ইহরাম বেঁধেছিলেন? যুলহুলাইফা। ইয়াজুজ মাজুজের প্রাচীর কে নির্মাণ করেন? যুলকরনাইন, ঠিক। বাংলা সাহিত্যে 17 শতকের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি আলাউল। আলাউল, সঠিক উত্তর। সর্বপ্রথম কোন মুসলিম বিজ্ঞানী রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন? আবুল কাসেম জাহরাবি। ইবনুন নাফিস।